হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকেও বেরিয়ে পড়েছি আবার র্যাপিড রাইড করার জন্য। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:40। আমার আজকে টার্গেট হচ্ছে 500 টাকা। তো দেখি চলো কত তাড়াতাড়ি 500 টাকা ইনকাম করতে পারি। আকাশটা মেঘলা হয়ে আছে, তো 500 টাকা ইনকাম করার পর আমি আজ বাড়ি ফিরে যাবো। কত তাড়াতাড়ি করা যায় চলো দেখি। 5টা-6টা রাইডের মধ্যে চেষ্টা করবো 500 টাকা ইনকাম করার। তোমাদেরকেও দেখাবো যে 500 টাকা কতক্ষণে হয়। তো যারা বন্ধুরা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখি 500 টাকা ইনকাম করতে কতক্ষণ লাগে। তো বন্ধুরা ফার্স্ট রাইড পেয়েছি আমি আজকে, এটা হচ্ছে উবেরে পেয়েছি। তো কাস্টমার যাবে হচ্ছে তেঘরিয়ার দিকে। তো এখান থেকে কাস্টমারের ডিস্টেন্স হচ্ছে আমার লোকেশন থেকে 900 মিটার। তো কাস্টমারকে ফটাফট পিক আপ করি, বেশিক্ষণের দূরত্ব নয় এখান থেকে যদিও। তো কালকে যা বৃষ্টি হয়েছে জানি না ওখানে জল জমে আছে কি না, না থাকলেই ভালো। কারণ কালকে বিশাল বৃষ্টি হয়েছে, সারা কলকাতায় কালকে জল জমেছিল। তো বন্ধুরা কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 15 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 45 মিনিট। এখন আমি ঢুকছি হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ। তো ওটা আমার ফার্স্ট রাইড আজকে। আর ম্যাপে দেখাচ্ছে বালি ব্রিজে মানে দক্ষিণেশ্বর ব্রিজে জ্যাম একটুখানি তো আছেই। ওই যে সামনে মায়ের মন্দির। তো বন্ধুরা ফার্স্ট ট্রিপ আমার কমপ্লিট হলো। এটাতে পেলাম হচ্ছে 171 টাকা। ওহ বাপরে, অনেকটা লম্বা জার্নি ছিল। এত ট্রাফিক আজকে, এত ট্রাফিক। তো বন্ধুরা ড্রপ করার সাথে সাথে আরেকটা ট্রিপ পেয়েছি। এটা উনি যাবে হচ্ছে খড়দা, আর আমার থেকে 2.5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে। যাই ওনাকে পিক আপ করি। তো ভাই আজকে পুরো আমি ফেসে গেছি সেকেন্ড রাইডটায়। এমন একজনকে তুলেছি মানে সে পুরো ড্রাঙ্ক অবস্থায় রয়েছে এবং যা তা বকে যাচ্ছে, মানে কি বলবো। আবার আমাকে দাঁড় করিয়ে এখন সে গেছে আবার বিয়ার আনতে, মানে কি উৎপাত করছে। ভাবছি কতক্ষণে নামবে, এদিকে অ্যাড্রেস ভুল দিয়ে রেখেছে, যা তা করেছে। ঠিক আছে, কোনো মতো ড্রপ করি আগে সেফলি, তারপরে তোমাকে দেখাচ্ছি কত টাকা পেলাম এখানে। তোমরা দেখো এই যে সাদা জামা পরা ব্যক্তি, হাতে হেলমেট নিয়ে, ইনি হচ্ছে আমার রাইডার। তো ওনার আজকে এই অবস্থা, মানে উনি পড়ে যাচ্ছে গাড়ি থেকে। আমি যে কী ভুল করলাম ওনাকে আমি তুলে বুঝতে পারিনি তখন। তোমরা কিন্তু ভাই সাবধান, এরকম ব্যক্তি দেখলে নেবে না গাড়িতে। তোমাদের রিকোয়েস্ট করবে যে হ্যাঁ টাকা বেশি দিয়ে দেবো, এই করবো। তো প্লিজ 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 তোমরা গাড়িতে তুলো না, কারণ ফেসে যাবে তোমরা। তা আমি এখন ছেড়ে দেওয়া কেঁদে পাচ্ছি, এরকম অবস্থা হয়ে গেছে। উনি আমাকে 7বার 7 জায়গায় দাঁড় করিয়েছে। 3বার মদ কিনেছে, এখানে মিষ্টির দোকানে এসছে, এখন আমার আইসক্রিম কিনবে, মানে ফেলে যেতে পারছি না ওনাকে। ফেলে গেলে এবার সমস্যা হয়ে গেলে আমি ফেসে যাবো। এতক্ষণ ওনার বাড়িতে আমি পৌঁছাতে পারছি, আমার শান্তি হচ্ছে না। এদিকে 9:10 বেজে গেছে, মানে আমি 8:07 থেকে 9:10, আমার রাস্তা হচ্ছে 8 ঘন্টা। আমার 1 ঘন্টা লেগে গেল ওনাকে শুধু নিয়ে আসতে। আর 750 মিটার দূর, 3 মিনিট দূর আছে। কোনো মতে পৌঁছে দিই, ব্যাস উদ্ধার হই আমি। আজকের দিনটা পুরো নষ্ট। ভাবলাম কাজ করবো অনেকক্ষণ, 500-600 টাকা কামাবো, ভগবান জানে। এটা আমার সেকেন্ড রাইড, কিচ্ছু হলো না আজকে। আর এই পাবলিকের থেকে সাবধান ভাই। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি। পুরো মুডটা আজকে নষ্ট করে দিলাম, প্রায় 1.5 ঘন্টা পুরো নষ্ট করলো আজকে উনি। মানে আমি বুঝতে পারিনি, প্রথমে দেখে মনে হয়নি যে উনি মদ খেয়ে রয়েছেন বা নেশা করে রয়েছেন। তো নেওয়ার পর যখন ফার্স্ট দোকানে দাঁড়িয়েছে হচ্ছে আমি ওষুধ নেবো, ওষুধের দোকানের পাশে ছিল মদের দোকান। উনি টুক করে ওষুধ না নিয়ে গিয়ে সোজা মদের দোকানে দাঁড়ালো। মদ ওখানে দাঁড়িয়ে খাচ্ছে, খেয়ে আসছে না। ভদ্রলোকেরা কী করে ভাই, নিয়ে চলে আসলো, যাওয়ার সময় দাঁড়াবেন দাদা, যাওয়ার সময় তোমার নিয়ে চলে যাবো, ঠিক আছে। ও ওখানে দাঁড়িয়ে খেয়েছে, খেয়ে গাড়ি করে এসছে। যত গাড়িতে চলছে এবার হাওয়া লাগছে, ওর হাওয়া লাগলে তো নেশাও বাড়ছে। হ্যাঁ বলছে না আরেকবার দাঁড়াতে হবে, একটা বিয়ার নেবো। আবার একটা দোকানে দাঁড়ালো, দাঁড়িয়ে আবার একটা বিয়ার নিয়ে ওখানেই খেলো। খেয়ে তারপরে আসলো, এসে বলছে কিছুক্ষণ পর গাড়ি চালানো এগোচ্ছি, আস্তে আস্তে শরীর আবার লুজ হচ্ছে। ওর মাথা খালি পিছন দিকে টানছে, আর ব্রেক মারলে আমার হেলমেটে গিয়ে বাড়ি মারছে, এরকম মাথা দিয়ে। মানে একেবারে এই মানে টাল মাটাল অবস্থা, না নড়াচড়া করতে পারছে না কিছু করতে পারছে কোনো মতে। মানে ভাই নিয়ে আসলাম ওকে, তারপরে দুটো নিয়ে হয়নি। তারপরে আবার লাস্ট দোকানদারি বলছে আমি খাবো, আমার বউ খাবে না, এটা ভাল লাগে না, এই দোকানটা দাঁড়াও। দাঁড়ানোর পর আমি ভাবছি কোনো মতো পৌঁছে দিই, এবার ছেড়ে তো যেতে পারছি না, ওখানে ফেলে দিয়ে চলে যাবো, সেটাও হচ্ছে না। রাস্তাটা ধাক্কা খেয়ে মরে গেল।
আবার সমস্যা আমার উপরে হয়ে যাবে, পুরো সব সমস্যা আমার উপরে চলে আসবে। তো আমি দাঁড়াতে হলো, 3 নম্বর করে দাঁড়াতে হলো। এবার বউয়ের জন্য নিল, ওটা ব্যাগে ঢোকালো, ঢুকে দেওয়া কিছুক্ষণ পরে বাড়ির সামনে এসে, উনি থাকে হচ্ছে বরানগর, মানে ভাবো কী অবস্থা। তো যাই হোক, পরের বারটা নিয়ে আর খাইনি, লাস্ট বারটা নিয়ে ব্যাগে রেখে দিয়েছে। ব্যাগে রাখার পর বলছে আমার মেয়ের জন্য মিষ্টি নেবো, আইসক্রিম নেবো। তারপরে সেই আইসক্রিমে তোরা দাঁড়িয়ে আইসক্রিম নিয়ে তারপরে চাল খেতে খেতে কোনো মধ্যে বাড়িতে ছিল। আমার বাড়ির লোকে এমন, কী বলবো, মানে এতটা কষ্ট করে নিয়ে আসলাম, আমার ইচ্ছে করছিল মানে ওখানে বলি 500 টাকা ভাড়া লাগবে। বাড়ি ঘরের অবস্থা খারাপ, কী বলবো আমি, যদি মদ খেয়ে ফুটানি কম নেই। মানে এই অবস্থায় নিয়ে ভাই সবাইকে রিকোয়েস্ট করবো, যেখানে যখনই দেখবে কেউ ড্রিঙ্ক করে আছে সঙ্গে সঙ্গে বলো ক্যান্সেল, নেবো না। আমার 1.5 ঘন্টার পুরো উপরে নষ্ট করে দিল। মানে ওই 8টা 4 থেকে আমি এখন 9:35 বাজে ওখানে ড্রপ করে বেরোলাম। কোনো মানে হয়, যেখানে 8 ঘন্টা ট্রিপ, আমার মোটরটা 5খানা ট্রিপ হয়ে যেত এর চক্করে। এর জন্য হলো না। লোকে যদি রাস্তায় দাঁড় করাচ্ছি, রাস্তায় একবার ডান পাটা হয়েছে বাদিকে, বাপারা হয়েছে রাজনীকে, এরকম ভাবে হাঁটছে। কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, লাস্ট রাইড আমার কমপ্লিট হয়নি, এসে যাবো আমি। কোনো মানে এই চক্করে এইসব চিন্তাভাবনা, ভুলভাল মাথায় চিন্তাভাবনা আসছিলো, তাই কোনো ধরনের না, এই মালটাকে বাড়িতে পৌঁছাবো না, বাড়িতে ফেলে দিয়ে আসবো। আমি তো কারণ ধরলাম, রাস্তায় যদি এরকম অবস্থা পড়েও থাকে না, আমাকে তুলে নিয়ে যাই, বলো না ভাই যাবো না, তুই মর ওখানে পড়ে, আমি তো ভাই নিয়ে যাবো না। আমি তো ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে ভালো হয়েছে একদিকে কোনো লেডিজ ওঠেনি ড্রাঙ্ক অবস্থায়, তাহলে কী অবস্থাটা তো ভাবো আমার একবার। আমার তো খুব রাগ হচ্ছে ওপরে, খুব রাগ হচ্ছে, মানে কি বলবো, আর মুখ দিয়ে গালাগালি বেরিয়ে আছে। তো তোমরা সবাই ভালো থেকো, যারা চ্যানেল নতুন আছো ভাই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, ফলো করো ভাই। চেয়েছিলাম তোমাদের আরও ভালো কিছু এন্টারটেনমেন্ট দেওয়ার, কিন্তু সব মেশাকার হয়ে গেলো এই একটা মানে মাতালের জন্য। আর কন্টিনিউ পুরো রাস্তা পুরো বকে গেছে, ভুল বকে গেছে, মানে মাথা পুরো নষ্ট করে দিচ্ছে। পুরো শনিবারটা ভাবলাম আজ অনেকক্ষণ কাজ করো, ভালো মতো কাজ করো, টাকা পয়সা একটু কামাবো না। তো বন্ধুরা তোমরা দেখলে আজকে কীরকম কী কাটলাম আমার মদক মাতালদের সাথে। আমার আজকে টোটাল 2খানা ট্রিপ হলো। কী করবো, কপালটা খারাপ। ফার্স্ট ট্রিপে পেলাম 170 টাকা, আর এই মাতালের ট্রিপ থেকে পেলাম আমি 120 টাকা। তো 290 টাকা আমার টোটাল। আজকে সেরকম কিছু করতেই পারলাম না। আর তেল ভরেছিলাম 1 লিটার, তো আজকে কিছুই বাঁচেনি সেরকম আমার। তাতেই বাড়িও ফিরে যাচ্ছি, 9:50 বাজে। ঠিকই আছে, কী করবো, আর কিছু করার নেই আজকে। ওই টাইমটা যদি ওখানে নষ্ট না করে আমি যদি অন্য ট্রিপ নিতাম তাহলে হয়তো বেঁচে যেতাম। আমি দেখলাম যে হ্যাঁ বাড়ির কাছাকাছি বরানগরে, ঠিক আছে, আর সামনে থেকে সামনেই। ও যে এরকম করবে আমাকে, মানে ভাবতে পারিনি আজকে। তোমরা সাবধানে গাড়ি চালিয়ে ভাই, এরকম লোকের থেকে দূরে থেকো। প্রচুর হ্যারাসমেন্ট, আর কিছু না। ঠিক আছে, কেমন লাগলো তোমাদের ভিডিও জানিও ভাই। আজকের জন্য এইটুকুনি, চলো ভালো থেকো, টাটা।